বলো পিঠের চামড়া আমরা রাখবো না। আমি জাতীয় পার্টি চিনি না, আওয়ামী লীগ বিএনপি চিনি না, জামাত চরমোনাই শস্যিনা চিনি না। আমি চিনি মসজিদ, আমি চিনি নামাজ। ঠিক না বেঠে? নামাজে যারা যাবো কয় দল? কয় দল? এই মাহফিলে যারা এসেছি কয় দল? কয় দল? কার আইন চাই? কার আইন? শরীরে আইন চলে কার? তোরা কিভাবে আল্লাহকে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি মিল! এটা আল্লাহ ছাড়া কেউ বলার ক্ষমতা রাখে না। কিভাবে কুফরি করো তোমরা? মরা ছিলা? কি ছিলাম? কি ছিলাম? এখানে যারা আছি 50 বছর আগে কেউ ছিলাম না, 100 বছর আগে কেউ ছিলাম না, আবার 100 বছর পরে কেউ থাকবো না। ফাহইয়াকুম, আবার সবাইকে জীবিত করেছেন কে? মানুষের অরিজিন হলো মৃত। অরিজিন কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আগে আমি মৃত্যু সৃষ্টি করেছি। আগে মৃত্যু সৃষ্টি করেছেন কে? এজন্য সবাই যখন জান্নাত জাহান্নামে চলে যাবে, আল্লাহ আরাফে ওয়ালের উপর রেখে মৃত্যুটাকে জবাই করে দিবেন। মৃত্যুর আর কোনো নাম নাই, মৃত্যু শেষ। হাদিসে এসছে কোনখানে ছাগলের ভেসে আসবে। কিসের ভেসে? ছাগলের ভেসে আসবে, মৃত্যুটাকে মেরে দিবেন। জান্নাতে যারা যাবে তাদেরকে বলবেন আনতামুল খুলুদ ফিল জান্নাহ, তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে গেলা। যারা জাহান্নামে যাবে তারাও জাহান্নামে থাকবে, কিন্তু আমাদের জন্য অপশন রেখেছেন। আমরা যদি আল্লাহকে হৃদয় থেকে ভালোবাসি, হৃদয় থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, শাস্তি ভোগ করার পরে আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করে নাই, সে কোথায় যাবে? এখন বলেন, শিরক আমাদের সমাজে আছে না নাই? তাবিজ আছে যার কাছে, শিরক আছে তার কাছে। মাজার আছে যেখানে, শিরক আছে সেখানে। আল্লাহ ছাড়া কারণ আমি শপথ করা যাবে না। শপথ করতে হবে কার নামে? আমাদের দেশের কিছু পাঁঠা, আমি শপথ করছি, আমি শপথ করছি। তুই মুশরিক। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যারা আল্লাহ ছাড়া শপথ করে তারা কি? তারা শিরক করলো। মাজারে মাজারে চায়, আল্লাহ ছাড়া কেউ দেয়ার মালিক কেউ ফিরে না খালি হাতে। কি বলবেন? আল্লাহরে তোর দরবারেতে, বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। আবার চট্টগ্রামে খুব ভালো আরেকটা বানাইছে, দয়াল মাওলা রে দয়া করো আরে, কয় দয়াল বাবা রে দয়া করো আরে। আরে থরে দয়া করবো হেন্ডুল্লা বাজি, তোর বাপ হরে। যাচ্ছিলাম কক্সবাজার, গাড়ির সামনে দেখি যে বিরাট মিছিল, গরু সাজায় নিছে আর নাচতেছে, বাবা গরু খাইব রে। নাচ কি? এখন যে যেভাবে থাকে ওইভাবে তাকে দাওয়াত দেন। আপনি এগেনস্টে গিয়ে কিছু করতে পারবেন না। আমি নেমে গেলাম গাড়ি থেকে, মুখ বাঁধলাম, বললাম বাবা কি খাইব রে? কয় বাবা গরু খাইব রে। বাবা খড়ে আছে রে, কয় মরিয়ে গিয়ে গই তো খেলাম হ্যান্ডিল্লা খাইব দে। কয় বাবার নামে আর খামু দে। তুই বাবার নাম কিল্লা লাগাইয়স, তোর বাবা তো মরি গিয়ে গই, তুই গরু জবাই করবি আল্লাহর নামে। ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কারো নাম গরুর সাথে লাগাবা, গরু হারাম, তুইও হারাম। নিষেধ। কার নামে জবাই হতে হবে? আল্লাহর নামে। এবার বললাম বাজি, আসো আমরা এটারে উল্টায়া দেই। বাবা তো মারা গেছে, একজন মরে না, একজন সব সময় জীবিত। তিনি কে? একজন সব সময় জেগে থাকেন, তিনি কে? ওয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতুন
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, এই তো বুঝে গেল আমার ভাইয়েরা, কারণ ইমানের নূর কিছু হলেও তাদের মধ্যে আছে না নাই? মনে মনে কালেমা পড়ে, প্রকাশ্যে কালেমা পড়ে। আমাদের দেশের হিন্দুরাও কালেমা পড়ে, ঠিক না ঠিক? কালেমা আছে যেখানে নূর আছে, না বুঝার কারণে মূর্তির সামনে যায় বুঝিয়ে দেন, বুঝিয়ে দেন। যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া। এই নারী, why you prostrating this idol? তুমি এই মূর্তির সামনে কেন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো? ছেলে কাকে বলছে? বাবাকে বলছে আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। তিনি এবার যুক্তি খাড়া করলেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও, কেমনে এটা দেবতা হতে পারে? সবাই মেলায় গেল, তিনাকে মেলায় ডাকা হলো। তিনি বললেন ইন্নানি সাকিম ফানাজারা নাজদাতাম ফিন নুজুম। তারার দিকে তাকালেন। কিসের দিকে? তারার দিকে তাকালেন, তাকিয়ে বললেন আমি অসুস্থ। আমি কি অসুস্থ? এই জন্য কিয়ামতের ময়দানেও তিনি আল্লাহর সামনে যেতে চাইবেন না। আমাদের দৃষ্টিতে এটা মিথ্যা নয়, কোন নবী মিথ্যা কথা বলতে পারে? এটা একটা পলিসি। কোন নবী শিরক দেখলে তিনি সুস্থ থাকতে পারেন না, ঠিক না ঠিক? মেলায় গেলে কি হয়? মেলায় যাই রে ঠেলা খাই রে, ওই যে কইতেছে মেলা মানে হলো নোংরামি, ঠিক না ঠিক? ছেলে মেয়ে একসাথে আসে না নাই? ছেলে মেয়ে একসাথে থাকলে তৃতীয়টা কে থাকে? এটা বোধহয় আপনাদের সাভারে থাকে না, মেলায় বোধহয় থাকে না। যেখানেই যাবেন ছেলে আলাদা মেয়ে আলাদা, তাহলে রহমত নাজিল করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় ডাকলেন, মেলায় তিনি গেলেন না। ঘরের ভিতরে মূর্তির সামনে দেখলেন খাওয়া। কি দেখলেন? আলা তাকুলুন, এগুলো খাও, খাও। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও দেখি গস না। ফাদারাবা দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে চোয়াল মারলো। এক চোয়াল মারার পরে দেখে যে আরেক চোয়াল খাওয়ার জন্য রেডি। এমন পিটান পিটালো, সব শেষ। বুড়াটার ঘালের ভিতরে কি দিলেন? কুঠার দিলেন। নমরুদ আসলো, প্রেসিডেন্ট, ধর্মমন্ত্রী আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আযর, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহের সাথে কে এই কাম করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওকে জিজ্ঞেস করো, তোমার ইলাদেরকে জিজ্ঞেস করো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবার মাথা নিচের দিকে, ইব্রাহিমের মাথা উপরে। এক ইব্রাহিম যথেষ্ট পুরা মুশরিকদের জন্য, ঠিক না ঠিক? হাউলা ইলা তানতিকুন, তুমি ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। এবার বলেন উফিন লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, কেন ভুয়াইলা তোমরা বানিয়ে রেখেছো? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করলো কে করেছে, বাল ফাআলা কাবীরুহুম, কথা কত কৌশলী কথা। নবীদের মধ্যে সবচেয়ে কৌশলী ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, সবচেয়ে বিচক্ষণ ছিলেন। এত বেশি বিচক্ষণ ছিলেন তিনি যখন জন্মগ্রহণ করেন, অনেক লম্বা ইতিহাস। সেই সময় নমরুদকে গণকেরা বলছিল এমন একটা সন্তান পৃথিবীতে আসতেছে, তোমার সব লন্ড ভন্ড করে দিবে। সে বলছে আগামী 3 বছর কেউ তার বিবির কাছে যেতে পারবে না। তখন নমরুদের সাথী হলেন আযর। কি নাম? আযর। কোন সূরাতে আছে নামটা? সূরা আনআম। ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين। তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আপনারা সবাই ভ্রান্তির মধ্যে আছেন। নমরুদ বলছে ইব্রাহিম তুমি এই কাজটা করেছো নাকি? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন, কিন্তু ওরা মনে করলো ওই বুড়া মূর্তিটা ভাঙছে। ওখানে উনি ছিলেন বড়, ঠিক না ঠিক? এবার উপায়ান্তর না দেখে বলছে হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে পুড়ে ফেলো। কি করো? পুড়ে ফেলো। ঠিক একই কাজ করেছে নমরুদের দোসররা।
আমাদের নিষ্পাপ না তাদেরকে মেরে ফেলেছে, ঠিক না ঠিক? যারা কোনোদিন কারো ক্ষতি করে নাই এদেরকে তারা মেরেছে। কি হয়েছে? হ্যাঁ, ক্যামেরা থাক, আমাদের ক্যামেরা তো আল্লাহর ক্যামেরা, আমাদেরকে রেকর্ড করছে 24 ঘন্টা। এক একজনের সাথে হাজার হাজার ক্যামেরা, একটা দুইটা না। এই যে মাটিতে বসে আছেন প্রত্যেকটি বালুকণা ক্যামেরা। আল্লাহ বালুকে বলবে কথা বলো, বালু বলবে আমার বুকে বসে বসে এরা সূরা তওবার কথা শুনেছে। আবার আরেক বালু বলবে আমার উপরে বসে বসে কনসার্ট শুনেছে। মেলায় যাই রে, কনসার্ট শুনেছে, ফেটে যায়, ছিঁড়ে যায়। শয়তান কি নোংরা, মানুষ কিভাবে এত নোংরা হয়, ওগুলো মুখে আনতে আমার বমি আসে। এমন ভাষা গানের আপনাদের পাশের এলাকায় সিঙ্গারে, এই যে হ্যাঁ, কি নোংরা। আল্লাহ আমাদেরকে নোংরামি থেকে হেফাজত করে। চিৎকার করে বলি আমিন। বললেন পুড়ে ফেলো ইব্রাহিম একা। ইব্রাহিম কি? ইব্রাহিম কানা উম্মাহ, একাই ছিলেন উম্মত। একা ছিলেন কি? উম্মত। আগুন জ্বালানোর জন্য আয়োজন করা হলো। এবার ইব্রাহিমকে উঠায় নিতে পারছে না, আগুনের কাছে কেউ যেতে পারছে না, এত ভয়াবহ আগুন। শয়তান পরামর্শ দিল তোমরা এখানে মেলা করো। কি করো? মেলা করলে এলাকা থেকে ফেরেশতারা পালিয়ে যাবে। ছেলে মেয়ে যেখানে ফেরেশতা নাই সেখানে, ছবি আছে যেখানে ফেরেশতা নাই, মূর্তি আছে যেখানে ফেরেশতা নাই। কত কোটি টাকার মূর্তি বানানো হয়েছে বলেন? কত কোটি টাকার মূর্তি বানানো হয়েছে? 400 কোটি টাকার মূর্তি। 400 কোটি বলা হলো, আসলে আরো অনেক বেশি। তো ওই বান্দরের মূর্তি ফেলেছো, বাকি মূর্তি কেন রেখে দিয়েছো? তোমাদের ক্যান্টনমেন্টের সামনে এখানে দেখি যে মূর্তি আছে না নাই? তো তোমরা ওর মূর্তি ফেলেছো, ওটা ফাল্লা না কেন? সব মূর্তি জাহান্নামে যাবে। সব মূর্তি পূজারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আবার উঠাতে গেল, বলল পিলারের মাথায় বেঁধে পিলারের মাথায় পাড়া দাও। ইব্রাহিম গিয়ে আগুনে পড়বে, এখনো পিলার উঠছে না। এবার শয়তান পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের কাপড় খুলে ফেলো। শরীরের কাপড় যখন খোলা হচ্ছে তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যেদিন সবাই কাপড় ছাড়া উঠবে সেদিন আমি প্রথম তোমাকে কাপড় পরিয়ে দেব। জান্নাত থেকে ওনার জন্য পোশাক পাঠানো হলো। আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা इब्राहिम। आज भी हो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুলের বাগান। ঈমান আনতে হবে নবীদের মতো। কার কথা? আল্লাহর কথা। সাহাবীদের মতো ঈমান আনতে হবে। যত বিপদ আসুক জান যাবে, কিন্তু ঈমান ছাড়বো না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখো মুসলমান। বাঘ দেখেছো, থাবা দেখো নাই। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না, আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে চলি। তোমরা জান বাঁচানোর জন্য দৌড়াও, আমরা শহীদের জন্য দৌড়াই। ঠিক না বেটি? শাহাদাত আছে যেখানে আমরা আছি। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। আল্লামা মতিউর রহমান নিজামী, বলা হলো জল্লাদেরা বলছে 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বললেন আমার জানা আছে। ছেলেদের সাথে দেখা করলেন, ছেলেকে জিজ্ঞেস করলেন, ওই ছেলেটা আমার জামাতা। আমার ঘরের ভিতরে বহু অকারেন্স। নজিব
ব্যারিস্টার আলেম, বলছে নজিব কোন ড্রেসটা পরবো আল্লাহর কাছে যাওয়ার জন্য? সুবহানাল্লাহ। ছেলে বলছে আল্লাহর প্রিয় রং পরেন, আল্লাহ প্রিয় রং সাদা রং। পাজামা পরেন, পাঞ্জাবি পরেন, টুপিটা মাথায় দেন, সেই ড্রেসটা নিলেন, গোসল করলেন, ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট। হাত তুললেন মাওলার কাছে। জল্লাদেরা বলল চলেন যাই, উঠো চলো যাই। যাচ্ছেন, জল্লাদেরা হাত ধরল, বলল হাত ছেড়ে দাও। কেন ধরেছ হাত? এটা ডেকোরাম, এটা ধরতে হয়, আমার ধরা লাগবে না। ওটা ফাঁসির মঞ্চ নয়, ওটার জান্নাতের মালা। কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে একইভাবে তারা হাত ধরল, তিনি হাত ছটকা দিয়ে ছেড়ে ফেললেন, বললেন হাত ধরবা না, তোমরা যদি আমাকে ধরে নাও আমার আল্লাহ বলবে তুই বোধহয় আমার রাস্তায় শহীদ হতে রাজি ছিলি না, তোরে কেন জোর করে নেওয়া হলো? আমি খুশি। ওটা জেলখানা, ফাঁসির সিঁড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বসে বিবিকে 4টা লাইন লিখলেন, পেয়ারি। একই বাসায় আমরা 5 বছর ছিলাম। আব্দুল কাদের মোল্লা ছিলেন 4 তলায়, আমরা ছিলাম 3 তলায়। জীবনে কোনোদিন ধমক দিয়ে কোনো ছেলেকে কথাও বলেন নাই, আল্লাহর ওলি। চিঠি লিখলেন, চাচির নাম পেয়ারি, পেয়ারি তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। একই সিনারি সবার। কাশেম আলী মিন্টু বলল 3 ঘন্টা পরে ফাঁসি, বলছে আমি 2 ঘন্টা ঘুমাবো। কেন ঘুমাবেন? আল্লাহ যেই শরীর আমানত দিয়েছেন, আল্লাহর আমানত আল্লাহর কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। ঠিক 2 ঘন্টা পরে উঠে গেলেন তিনি, গোসল করলেন, করে নামাজে দাঁড়ালেন। সব নামাজে তিনি নতুন পোশাক পরতেন। সূরা আরাফে আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজে তোমরা নতুন পোশাক পরো। কার কথা? You must beautify yourself when you enter the mosque. সবচেয়ে সুন্দর জামা কোথায় পরবেন? কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। প্রত্যেক নামাজে তিনি ইস্তারি করা জামা পরতেন। এক জামা দিয়ে 2 নামাজ পড়তেন না। একই তরিকা তিনি সেখানে অবলম্বন করলেন। নামাজ পড়লেন, দীর্ঘ মুনাজাত করলেন, এবার বললেন চলেন যাই। হাত ধরার কোনো দরকার, ওটা ফাঁসির মঞ্চ নয়, ওটা জান্নাতের কামরা। নিশ্চিন্তে হাসতে হাসতে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এর চেয়ে সুখের মৃত্যু আর কি হতে পারে? আমরা কোন মুশরিকের কাছে বশ্যতা স্বীকার করবো না। যারা মূর্তি বানায় তারা মুশরিক, ঠিক না? ঠিক। শিরক দিয়ে আমাদের মসজিদ ভরেছে, আমাদের পাঠ্যপুস্তক ভরেছে। রাসূলের জীবনী বাদ দিয়ে সেখানে রামের জীবনী ঢুকিয়ে দেয়া হয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে শেষ করে দেয়া। আলেমের বইতে লেখা সন্ত্রাসী মুয়াবিয়া। আমাকে গত সপ্তাহে আলেমের কিছু ছাত্র আমাকে বলছে কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব না। সব সাহাবী উদুল, কুল্লুহুম উদুল। সাহাবীরা আদলের উপরে ছিলেন সবাই। কার কথা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূল বলতেন আল্লাহর শপথ করে বলছি, সাহাবীদেরকে কখনো নিন্দার পাত্র বানায় না, কখনো তাদেরকে সমালোচনার পাত্র বানায় না। তাদেরকে যারা ভালোবাসবে আমি রাসূল তাদেরকে ভালোবাসবো, তাদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। ঠিক না বেটি? এই জিদের চামড়া তুলে ফেলবো আমরা, কিন্তু সাহাবীর সমালোচনা হতে দেব না। সাহাবীকে সন্ত্রাসী কেন বলেছো? কোন বেয়াদব এই বই লিখেছে তাকে জেলখানায় পুড়িয়ে দাও। শয়তান সবখানে ঘাপটি মেরে আসে না নাই? আচ্ছা আপনারা 2 বছর কি কারেন্টের বিল দেন নাই? দেখি কে কে দেন নাই, হাত তুলে দেখান। সবাই দিছে। গেল কই? গেল কই এই কারেন্টের বিল? এই
গ্যাসের অফিসে, কারেন্টের অফিসে যে চোররা বসে আছে এরা তাকে দিচ্ছে টাকা, ঠিক না ঠিক? তো এই চোরগুলোর তো এখনো অপসারণ করা হয়নি। সাভারের যে ওসি গুলি করে আমাদের ভাইদেরকে, রিকশাওয়ালা পর্যন্ত এদের থেকে রেহাই পায়নি। 70 জন রিকশাওয়ালার লিস্ট পাওয়া গেছে, তাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। 70 জন রিকশাওয়ালা, বহু নিরীহ পুলিশও এর মধ্যে আছে না নাই? দোষী পুলিশ আছে সেটা আমরা মানি, কিন্তু নিরীহ পুলিশও আছে না নাই? এদের পরিবারের খবর আমাদের নিতে হবে, কারণ ইসলাম সবাইকে এক সমান বিচার করে। বৈষম্য বলতে ইসলামে কিছুই নাই, মসজিদেও যেমন নাই, বাহিরেও তেমন থাকবে না। আমরা শিরকের সাথে থাকবো না, রাজি আছেন? জান্নাতে যেতে হলে শিরক মুক্ত জীবন লাগবে। কার কথা? একজন মানুষ 99টা গুনার খাতা নিয়ে হাজির, কয়টা? রাসূল বলছেন 99টা গুনার খাতা, মাদ্দা বাসারিহি, যতটুক দৃষ্টি যায় তার খাতা একটা তত লম্বা। 99টার ভিতরে শুধু গুনাহ। আর আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার কি কোনো সওয়াব নাই? তিনি বললেন আমার সওয়াব দিয়ে আমি তো এগুলো ওভারকাম করতে পারবো না। আল্লাহ বললেন মনে করো। তিনি মনে করতে পারবেন না। অতঃপর আল্লাহ ছোট্ট একটা চিরকুট তার জন্য বের করলেন। ওই চিরকুটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইটা দেয়া হলো এক পাল্লায়, আর 99টা গুনার খাতা আর এক পাল্লায়। কোনটা ভারী? কোনটা ভারী? তাওহীদের পাল্লা ভারী। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তিনি কালিমাতান নাদউ বিহি খাসা, আমাকে একটা কালেমা দেন যেটা দিয়ে বিশেষভাবে আপনাকে ডাকবো। আল্লাহ বলেন লা ইলাহা। কেন এটার এত দাম? এটা পড়ে একদল যায় ফাঁসিতে, আরেক দল হালুয়া রুটি খায়, ঠিক না বেটি? এক কালেমায় রুজি রুটি, আর বলেন এক কালেমায় রুজি রুটি আর আরেক কালেমায় ফাঁসি। তারপরে কি? কোন কালেমায় আছো তুমি বলো দুনিয়াবাসী? কি আছে কালেমার ভিতরে? জামাত ইসলামে কোন কালেমা পড়লো? গত 15 বছর তাদের মতো অত্যাচার কেউ সহ্য করে নাই। বিএনপির ভাইয়েরাও বাড়ি ছাড়া, জামাতও বিএনপি বাড়ি ছাড়া। বিএনপি হলো সবচেয়ে বড় দল, ঠিক না ঠিক? বিএনপির সমর্থন ঘরে ঘরে, কারণ বিএনপি হলো ওদের অপোনেন্ট। আর জামাতকে বাড়ি ছাড়া করা হলো। এই দুইটা যদি একসাথে থাকে, কারো সামনে আসার কোনো উপায়? পিটাও। লক্ষ লক্ষ মামলা দেয়া হলো, আমরা সব সহ্য করতে রাজি, কিন্তু শিরক সহ্য করব না। যারা মূর্তি দিয়ে দেশ ভরেছ, আর যেন তারা আমাদের সামনে আসতে না পারে। ওনার কাজের ছেলে 100 কোটি টাকার মালিক, সবার মুখস্থ। 100? কিসে চড়েন? কিসে চড়ে? তোর বাপের টাকা, এগুলো সব আমাদের টাকা, ঠিক না ঠিক? এই সব টাকার হিসাব নিবেন কে? আল্লাহ। সেজন্য মুশরিক আছে